অনেকেই বলছে যে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতেছি, আজ থেকে লাগাবো। দেখেন ভাই, তাকে নিয়ে হাসাহাসি করবেন না, কারণ সৃষ্টিকর্তা তাকে ব্রেন ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারে। ক ক ভাই ক, আরেকবার খালি ক, শ্যাম্পু লাগা ক। ভাই 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 মাফ করে দিন ভাই, আর জীবনে ভাই শ্যাম্পু লাগাইতাম না ভাই, ভাই এবার মতো মাফ করে দিন আমারে ভাই, আর জীবনে শ্যাম্পু লাগাইতাম না। তাহলে হক করে হুইতে আলবাম, হুইতে সুইতে আলবাম, হক করে হুইতে একদম শ্যাম্পু লাগাই দিব। ক খালি আরেকবার ক। ওরা ক ওরা এসব ওরাই টপ, আমরা শ্যাম্পু লারা কি ফাউনি ভাইয়া। ওরা কয় ওরা সব ওরাই টপ, তোদের মতো শ্যাম্পু ওলারা তোরা আমার হেডা। এদেরকে কিছু বলে লাভ নাই, কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা যারা এই এনার ভিডিওটা দেখছেন, যে অনেকে দেখি কমেন্ট করতেছে যে হুজুররা এত খারাপ, আপনি হুজুর হয়ে এরকম কাজ করতেছেন কিভাবে। আরে ভাই দেখ, হুজুর শুধু দাড়ি আর টুপি দাড়ি টুপি রাখলে আর একটা গায়ে পাঞ্জাবি দিলে হুজুর হওয়া যায় না। আর আপনারা যে হুজুরদেরকে গালি গালাজ করতেছেন যে হুজুররা এত খারাপ, আরে ভাই হুজুররা কখনো খারাপ হয় না। খারাপ মানুষ এরকম হুজুর সাজে, এরকম হুজুর সেজে আগাম গম করে আর দোষ হয় হুজুরদের। মানে একটু ভাই বুদ্ধিটা খাড়াও ভাই, হুজুরদেরকে গালাগালি করো না ভাই। শ্যাম্পুটা লাগামু কই, তোর সামনে নাকি তোর পিছনে? আমার কি মনে হচ্ছে জানেন, এই লোক মনে হয় কোনোদিন যখন ছোট ছিল তখন মনে হয় সাবান আর শ্যাম্পু কোনোদিন গায়ে লাগাইতে পারে নাই অভাবের কারণে। এখন বড় হয়ে সে একটু মানে রোজগার করতেছে, এখন সাবান শ্যাম্পু কিনছি, এজন্য এইটার কথা তার মুখে বারবার আসতেছে। আর একটা কথা বলি ভাই, মানে হুজুরদেরকে কখনো গালাগালি করবেন না। পাঞ্জাবি দাড়ি টুপি থাকলেই সেটা হুজুর হওয়া যায় না। আর যদি আপনি মার্কেট থেকে একটা সিটি গোল্ডের চেন কিনে আনেন, সেটা কি কোনো গোল্ড হবে? হবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে।